আদিত্যায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 12ই জুলাই 2026 এবং বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন সূর্যদেবকে। পাশাপাশি ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 31 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 34 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। বন্ধুগণ, আপনারা যদি আপনাদের সঠিক রাশি জানতে চান তাহলে অবশ্যই নিজের সঠিক ডেট অফ বার্থটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি লিখে জানাবেন যে আমি রাশি জানতে চাই। আমি চেষ্টা করব আপনাদের সঠিক রাশিটি খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার। এবং বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 31 মিনিট ও 2 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 26 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকে আজকে এড়িয়ে যাওয়া হবে আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে 11টা বেজে 44 মিনিট ও 50 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় সিংহ রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। আপনার রাশির অধিপতি সূর্য আজ এমন অবস্থানে রয়েছে যা ব্যক্তিত্ব, সম্মান, কর্মদক্ষতা এবং সামাজিক মর্যাদার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চন্দ্রের গতিবিধি ইঙ্গিত করছে যে আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন এবং অহংকারের পরিবর্তে ধৈর্যকে গুরুত্ব দেন তাহলে আজকের দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আজ দিনের শুরুতে কিছু অপ্রত্যাশিত ব্যস্ততা দেখা দিতে পারে। সকালে এমন কিছু কাজ সামনে আসতে পারে যা আগে থেকে পরিকল্পনায় ছিল না, তবে আপনার সংগঠিত মনোভাবের কারণে আপনি একে একে সব কাজ সম্পন্ন করতে পারবেন। পরিবারের বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। ঘরের পরিবেশ ইতিবাচক থাকলে সারা দিনের কাজেও তার ভালো প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপর অর্পণ করা হতে পারে।
আপনি যদি চাকরিজীবী হন তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারেন। সহকর্মীদের সঙ্গে অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না, সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। আজ আপনার একটি ভালো সিদ্ধান্ত ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগের পথ খুলে দিতে পারে। যারা গাড়ি চালকরা রয়েছেন অবশ্যই রাস্তাঘাটে বেরানোর সময় সাবধানে আপনারা যাতায়াত করবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা লাভজনক ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব দিক যাচাই করা প্রয়োজন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন। কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘদিনের আটকে থাকা কোনো অর্থ আজ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের উপর শুভ। আয়ের নতুন উৎসের সন্ধান মিলতে পারে। কেউ অতিরিক্ত কাজের মাধ্যমে বাড়তি উপার্জনের সুযোগ পেতে পারেন, তবে আয় বাড়লেও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন। পরিবারের প্রয়োজনকে অগ্রাধিকার দিলে আর্থিক স্থিতি আরও মজবুত হবে। পারিবারিক জীবনে আজ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির কোনো বড় সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের স্বাস্থ্যের খোঁজ নিন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটান। এতে আপনার এবং তাদের খুবই ভালো লাগবে। পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালে সম্পর্ক আরও গভীর হবে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং পারিবারিক সম্মান বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয় বা পরিবারের উন্নতি নিয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো মতবিরোধ হলেও ধৈর্য ধরে কথা বললে সহজেই সমাধান হবে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। প্রেমের সম্পর্কে আজ আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসার মানুষকে সময় দিন এবং তার অনুভূতির মূল্য দিন। অহংকার বা জেদ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। যারা সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য পরিবারের সঙ্গে ইতিবাচক আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি উৎসাহব্যঞ্জক। মনোযোগ এবং স্মৃতিশক্তি ভালো থাকবে। কঠিন বিষয়েও ধৈর্য নিয়ে পড়লে সহজে বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা নতুন অনুপ্রেরণা পাবেন। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ বিশেষভাবে উপকারিত হবে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ যত্ন নেওয়া দরকার। অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি আনতে পারে। সময় মতো বিশ্রাম নিন এবং পর্যাপ্ত জল পান করুন। যাদের হৃদযন্ত্র, চোখ বা রক্তচাপের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করলে শরীর ও মনকে সতেজ রাখবে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা বা কথা হয়ে মন ভালো হতে পারে, তবে সবাইকে নিজের ব্যক্তিগত পরিকল্পনা জানানো একদমই উচিত নয়। আজ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আজ সূর্যের শক্তি আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণকে বাড়িয়ে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি জ্ঞান, সম্মান এবং শুভ চিন্তাকে শক্তিশালী করে তুলতে পারে, তবে শনির প্রভাব আপনাকে ধৈর্য শেখাবে। তাই দ্রুত ফলের আশা না করে নিয়মিত পরিশ্রম করে যান। আজ যে বীজ বপন করবেন ভবিষ্যতে তারই ফল পাবেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে পারে। সাক্ষাৎকারে আত্মবিশ্বাস বজায় রাখবেন। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করার আগে অভিজ্ঞ মানুষের মতামত নিন। আজ তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি শুভ। সূর্যদেবকে প্রণাম করা, প্রাতঃকালে সূর্যদেবকে জল অর্পণ করা বা ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পেতে পারে। কোনো অসহায় মানুষকে সাহায্য করলে তার ইতিবাচক প্রভাব আপনার মন এবং কর্মজীবনেও পড়তে পারে। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে আনন্দময় পরিবেশ তৈরি হবে। একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা করলে নতুন দিক নির্দেশনা পেতে পারেন। সন্তানদের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি বাড়বে। ঘরের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করবেন। আজকের দিনটি আপনাকে মনে করিয়ে দেবে যে প্রকৃত নেতৃত্ব শুধু আদেশ দেওয়ার মধ্যে নয়, বরং অন্যদের পাশে দাঁড়ানো, দায়িত্ব নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই নিহিত। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি, তবে তার সঙ্গে নম্রতা যোগ হলে সাফল্য আরও স্থায়ী হবে। দিনের শেষে আপনি অনুভব করতে পারেন যে ছোট ছোট বাধা আসলেও সেগুলো আপনাকে আরও অভিজ্ঞ করে তুলেছে।
ইতিবাচক মনোভাব ধরে রাখুন, নিজের লক্ষ্যে অবিচল থাকবেন এবং অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবকে কাজে লাগাতে হলে সৎ উদ্দেশ্য, নিয়মিত পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণকে জীবনের অংশ করে তুলবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সোনালী, কমলা, গেরুয়া, শুভ সংখ্যা 1, 9, 18, শুভ দিক পূর্ব এবং উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মানিক বা রুবি। আপনাদের জন্য আজ একটি বিশেষ পরামর্শ থাকছে, তা হচ্ছে অহংকার নয়, আত্মবিশ্বাসকে সঙ্গী করবেন। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরে বিচার করবেন। আজকে সৎ প্রচেষ্টা আগামী দিনের সম্মান, সাফল্য এবং আর্থিক উন্নতির ভিত্তি হয়ে উঠতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।